সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম শ্রেণীর ২৭ নম্বর পেজের কাজগুলো করব। প্রথমে অনুশীলন কাজ এগুলা। প্রথমে এক, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো ক নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে, এ ইকুয়াল এক্স বিলংস টু এন সাচ দ্যাট -3 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 5। যে -3 লেস দেন এক্স মানে এক্স থেকে ছোট -3, আবার এক্স থেকে বড়। এখন আমাদের এই সমাধানটি করে দেখাতে হবে। তো চলো আমরা সমাধানটি করে আসি। এখানে প্রথমে ক এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু এন সাচ দ্যাট -3 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 5। তো এখানে আমরা লিখতে পারি এন যেহেতু আছে, এন মানে আমরা জানি সকল স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 ইত্যাদি আমরা লিখতে পারি। তো -3 থেকে বড় সংখ্যাগুলো হলো -2 -1 0 1 2 3 4 5 6। 5 এর সমান ও ছোট সংখ্যাগুলো হলো 5 4 3 2 1 0 -1 -2 -3, মানে 5 থেকে সবগুলো ছোট, যার মান অসীম। অর্থাৎ -3 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 5 শর্ত পূরণ করা সংখ্যাগুলো হলো -2 -1 0 1 2 3 4 5। -3 থেকে বড় সংখ্যাগুলো এখানে উল্লেখ করার কথা বলা হয়েছিল, তাই আমি এখানে উল্লেখ করে দেখিয়েছি। তাহলে এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট -2 -1 0 1 2 3 4 5। এটার সমাধান আনসার হবে এটা। তারপর আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই। তারপর খ নম্বর এখানে বলছে বি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল 50। তো চলো আমরা এই সমাধানটা করে আসি। এখানে জেড ইকুয়াল পূর্ণ সংখ্যার সেট ইকুয়াল ডট 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 -3 -2 -1 0 1 2 3 4 5 ডট ডট ডট। এখানে অসীম বোঝানো হয়েছে। মৌলিক সংখ্যাগুলো হলো 2 3 5 7 11 13। ঠিক, এখন 2কে যদি আমরা বর্গ করি তাহলে 2 বর্গ আসে 4, যা 50 মানে লেস দেন 50। 4 থেকে 50 মানটা বড়। তো 3কে তাহলে দেখা যায় 9 আসে, তাও দেখা যাচ্ছে যে 50টা বড়। 9 থেকে 50 মানটা বড় হচ্ছে, তাই লেস দেন ওইদিকে ঘোরানো। 5 স্কোয়ার যদি করি তাহলে 25 আসে বর্গ করলে, তার দেখা যাচ্ছে যে 25 থেকে 50 বড়। 7কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 49 আসে, তাও দেখা যাচ্ছে 49 থেকে বড়। 11কে যদি আমরা স্কোয়ার করি বর্গ করি তাহলে 121 আসে, তারপর দেখা যাচ্ছে যে 50 মান থেকে এটা বড়। তো গ্রেটার দেন মাঝখানে চিহ্নটা দেওয়া আছে। তো এতে আমরা বুঝতে পারি যে বি ইকুয়াল 2 3 5 7। আমরা এই মৌলিক সংখ্যা, এই 4টি মৌলিক সংখ্যা আমরা এখানে লিখতে পারি। এই 4টি মৌলিক সংখ্যা 50 নিচে মান আসে, তো এটার আনসার হবে। তো তোমরা এটা দেখে নিও ভালোভাবে। আমরা তাহলে পরবর্তী অঙ্কতে চলে যাই। গ নাম্বার সমাধানে বলছে সি ইকুয়াল এক্স বিলংস টু জেড সাচ দ্যাট x টু দি পাওয়ার 4 লেস দেন 264। তো চলো আমরা গ নাম্বারের সমাধানটি দেখে আসি। তো এখানে দেখো, প্রথমে আমি ডাকটা লিখে নিয়েছি, তারপর এখানে সমাধান। এখানে জেড ইকুয়াল, যেহেতু আমাকে এক্স বিলংস টু জেড তার সাথে তুলনা করা হয়েছে, তাই জেড পূর্ণ সংখ্যার সেট। যেমন 3 ডট দেওয়ার পর -3 -2 -1 0 1 2 3 4 5 তিনটা ডট ডট দিয়ে রেখেছি, যা অসীম বোঝানোর জন্য। এখানে আমরা 0কে যদি 4 দিয়ে পাওয়ার 4 দিয়ে হিসাব করি তাহলে দেখা যায় 0-র মানটাই বড় থাকে। 0 ছোট কিন্তু 264 বড়। 1-এর উপর যদি আমরা পাওয়ার 4 দিই তাহলে 1 আসে, তারপর দেখা যাচ্ছে যে 264 বড়। আবার 2কে যদি আমরা 4 দিয়ে পাওয়ার 4 হিসাব করলে দেখা যায় 16 আসে, তারপর দেখা যাচ্ছে
64 বড়। 3 কে আমরা পাওয়ার 4 দিয়ে হিসাব করলে দেখা যায় 81 আসে। 264 তাও বড়, 81 থেকে 264 বড় দেখায়। 4 এর উপর পাওয়ার দিলে দেখা যায় 256 আসে, তারপরও দেখা যাচ্ছে যে 264 মানটা বড়। 5 কে যদি আমরা পাওয়ার 4 দিয়ে হিসাব করি দেখা যায় 625, দেখা যাচ্ছে যে 264 থেকে 5 এর মানটি বড় আসছে। তো এদিক দিয়ে আমরা যদি অন্যভাবে চিন্তা করি, ঋণাত্মকভাবে -1 পাওয়ার 4 দিয়ে যদি আমরা হিসাব করি দেখা যায় 1 আসে, তার মানে দেখা যায় 264 মানটাই বড়। -2 টু দি পাওয়ার 4 দিয়ে যদি আমরা হিসাব করি দেখা যায় 16 আসে, 16, তারপর দেখা যায় 264 এই মানটাই বড়। তারপর দেখা যাচ্ছে যে -3 টু দি পাওয়ার 4, আমরা যদি টু দি পাওয়ার 4 করি তাহলে 81 আসে। তারপর আপনার -4 কে যে 4 টু দি পাওয়ার করি তাহলে 256 আসে। -5 টু দি পাওয়ার 4 যদি করি তাহলে আমাদের মান আসে 625। তো এখানে দেখা যাচ্ছে যে 264 থেকে 5 এর মানটি বড়। তো এতে আমরা তার জন্য লিখতে পারি c ইকুয়াল -4 -3 -2 -1 0 1 2 3 4। এই আনসারটা আমরা লিখতে পারি। 0 থেকে 4 পর্যন্ত আমরা নির্দিষ্ট মানটা লিখতে পারি। 5 যদি লিখি তাহলে নির্দিষ্ট যে মানটা দেওয়া ছিল 264, 5 এর মান তার থেকে বড়। তারপর আমরা পরবর্তী সমাধানে চলে যাই। তারপর আমরা 2 নং সমাধানে চলে যাই। 2 নংয়ে বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা ক নাম্বার দাগটি লিখে ফেলি। a ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট n 1 3 5 ডট ডট 101। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলা মৌলিক সংখ্যা বেজোড়। তো আমরা চলো সমাধানটি করে আসি। 2 নং সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো এর সময় এখানে a ইকুয়াল 1 3 5 ডট 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 101 সেকেন্ড ব্র্যাকেট। তো অর্থাৎ এখানে x এর মান সর্বনিম্ন 1। তো এখানে 1 হচ্ছে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান 101, এবং এখানে সকল সংখ্যা স্বাভাবিক বেজোড় সংখ্যা। সুতরাং a ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট x বিলংস টু n such that x স্বাভাবিক বেজোড় সংখ্যা যেখানে 1 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 101, মানে 1 থেকে x বড়, x থেকে 101 বড়। এটা আমরা আনসারটা লিখতে পারি। পরবর্তী ডাকে এখানে বলছে খ b ইকুয়াল 4 9 16 25 36 49 64 81 100। চলো আমরা এটার সমাধানটা দেখে আসি। তো এটার সমাধান এখানে লিখেছি আমি। এখানে b ইকুয়াল 4 9 16 25 36 49 64 81 100। তো আমি 4 কে যদি বর্গ করি তাহলে 2 আসে, 2 এর উপরে পাওয়ার 2। আর 9 কে যদি আমি বর্গ করি 3 এর উপরে 2 আসে। 16 কে যদি আমি বর্গ করি 4 এর উপর 2 আসে। 25 কে যদি আমি বর্গ করি 5 স্কয়ার আসে। 36 কে আমি বর্গ করলে 6 স্কয়ার আসে। 49 কে বর্গ করলে আমরা 7 স্কয়ার আসে। 64 কে আমি বর্গ করলে 8 স্কয়ার আসে। 81 কে বর্গ করলে 9 স্কয়ার আসে। আর 100 কে বর্গ করলে 10 স্কয়ার আসে। তাহলে x এর মানগুলো স্বাভাবিক সংখ্যার বর্গ এবং এই সকল স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন মান 2 মানে 2 অথবা সর্বোচ্চ মান 10। তো সুতরাং a ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট x বিলংস টু n such that x স্বাভাবিক সংখ্যার বর্গ যেখানে 2 লেস দেন ইকুয়াল n লেস দেন ইকুয়াল 10। তো 2 থেকে n বড়, n থেকে 10 বড়।
তো তোমরা এই অ্যান্সারটা লিখতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের 1 নং এবং 2 নং সমাধানটি আমরা করে দেখিয়েছি। পরবর্তী ক্লাসে 3 নং থেকে আমরা শুরু করব। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য কমেন্টে জানিয়ে দিবে আমাদের আজকে ভিডিওটি কেমন হয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।